আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু দাদু ফারহান। ভিউয়ার্স, পৃথিবীতে ছোট্ট একটি শব্দ হচ্ছে মা। মা শুধু একটি শব্দ, কিন্তু এর আছে হাজারো অনুভূতি। এই পৃথিবীতে সবাই যখন আপনার ভুল ধরবে, শুধু একজন ব্যক্তি আছে যে সগৌরবে বলবে, সে তো আমার সন্তান। তাছাড়া আপনার সফলতায় যখন সারা বিশ্ব বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উদযাপন করবে, কিন্তু দেখবেন একজন ব্যক্তি নীরবে চোখ ভিজিয়ে বলবে, কত রাত তার জন্য না ঘুমিয়ে কাটিয়েছি। যদি কখনো সারা বিশ্ব আপনাকে ভুলে যায়, কিন্তু আপনার মা আপনাকে ভুলবে না। আপনার ঘ্রাণ, আপনার নিঃশ্বাস, আপনার ছোটবেলা সবকিছু আপনার মার মনে ঠিকই থাকবে। হয়তোবা অন্যরা সবাই আপনার ইতিহাস খুঁজবে, আপনার প্রোফাইল দেখবে, কিন্তু মার কখনো কোনো কিছু খুঁজতে হবে না সন্তানের জন্য। এই পৃথিবীর যত জায়গায় যত মানুষ যত দোষী হয়, কিন্তু একমাত্র মায়ের কাছে কখনো সন্তান দোষী হয় না। মায়ের আদালত পৃথিবীতে এমন এক আদালত, সন্তানের হাজারো অপরাধ তোমার সুন্দর দৃষ্টিতে একমাত্র মাই দেখতে পারে। যে ক্ষমা হৃদয় থেকে ক্ষমা, যার কখনো কখনো কোনো খোটা হয় না। এমন আমি দেখেছি অনেক জায়গায়, আপনারাও দেখে থাকবেন হয়তো, মা অভিশাপ দিচ্ছে সন্তানকে, অনেক কথা হচ্ছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে সন্তানকে, আবার নীরবে যে কাঁদছে আর আল্লাহকে বলছে, আল্লাহ ও বোঝে না, আমি তো আমার কষ্টে ওকে অভিশাপ দিয়েছি, আপনি ওকে ক্ষমা করে দিন। পৃথিবীর মায়ের অভিশাপ যদি মা ঠিকই অভিশাপ দিত, তাহলে আজকে আমরা সন্তানরা এখানে দাঁড়িয়ে আপনি ভিডিও দেখতেন না, আমি এখানে ভিডিও করতাম না। মায়েদের অভিশাপ মারা হয়তো চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে অনেক কথা বলছে, অথবা সেটা আশপাশের মানুষের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, কিন্তু আপনাকে হয়তো ওই মুহূর্তে অনেক বকাঝকা দিচ্ছে, অনেক অভিশাপ দিচ্ছে, কিন্তু তার কিছুক্ষণ পরই এই মাই আবার আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইছে। মা কোনো কবিতা নয়, মা কোনো গল্প নয়, মা নিজেই একটা পৃথিবী। আর যাদের মা আছে পৃথিবীতে, আপনারা যারা বসে আছেন ভিডিও দেখছেন, আপনাদের যাদের মা আছেন, প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করব, এখনই যে আপনার মাকে জড়িয়ে ধরুন। আর যদি না ধরেন, তাহলে তবে এই ইচ্ছাটা ঠিকই থাকবে, আজ থেকে 5 বছর পরে, 6 বছর পরে, 20 বছর পরে আপনার ইচ্ছাটা ঠিকই বেঁচে থাকবে, কিন্তু বেঁচে থাকবে না আপনার মা। আপনার মা যখন পৃথিবীতে বেঁচে থাকবেন না, এই পৃথিবীতে আপনি হাজারো চিৎকার করলেও আপনার মায়ের ডাকের, আপনার মা ডাকে জবাব কখনোই পাবেন না। অথবা এখন মা কল দিচ্ছে, আপনি কেটে দিচ্ছেন, আপনি কোথাও দূরে গিয়েছেন, মা কল দিচ্ছে, আপনি কেটে দিচ্ছেন, মা কল দিচ্ছে, আপনি কেটে দিচ্ছেন, মা কল দিচ্ছে, আপনি কেটে দিচ্ছেন। কদিন আপনার মায়ের মোবাইল থেকে কল আসবে? এখন যাদের মা নেই, আপনাদের মায়ের মোবাইল থেকে কি কোনো কল আসে? আপনি কাঁদবেন তো দূরের কথা, আপনি কলও পাবেন না। তো প্লিজ পৃথিবীর সবার কল যদি আপনি অ্যাভয়েড করেন, যাদের মা আছে, কখনো মায়ের কল কাটবেন না। মাকে কল করুন, জিজ্ঞেস করুন। মা আপনাকে কল করার আগে আপনি মাকে কল করুন। অধীর আগ্রহে বসে থাকে, আপনি যখন কোথাও যান, আপনি হয়তো পিছন ফিরে তাকান কিনা আমি জানি না, কিন্তু মা ঠিকই আপনার পিছনে তাকিয়ে থাকে। আপনি যখন ঘরে আসেন, আপনার মা আপনার দিকে আপাত মস্তক তাকায়। আপনি হয়তো আপনার সন্তানের দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনার যে মা আছে, সে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কিছু খেয়েছেন কিনা, বাইরে থেকে কিছু খেয়ে আসছেন কিনা, আপনার মা ঠিকই উপলব্ধি করতে পারে। আমি কখনো কোনো অনুষ্ঠানে গেলে, যখন আমি অনুষ্ঠান থেকে ফিরে আসতাম, ইনভাইট ছিল, খেয়ে আসতাম, তারপর আমার মা চাইতো আমাকে একটু কিছু খাওয়াবে। আফসোসের বিষয়ে আমার মাও পৃথিবীতে বেঁচে নেই। তো যাদের মা বেঁচে আছেন, আপনারা তো আমার অনুভূতিটুকু বুঝতে পারবেন না, কিন্তু আমার মতো যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, তারা বুঝতে পারবেন মায়ের অভাবটুকু এই পৃথিবীতে কেউ পূরণ করতে পারবে না।
এই পৃথিবীতে মায়ের আদালত হচ্ছে এমন এক আদালত, সন্তানের হাজার অপরাধ ক্ষমা। এই পৃথিবীতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, খারাপভাবে দেখবে। আপনার যত অপরাধ আছে শুধু তাদের চোখের সামনে ভেসে উঠবে। আপনার কোনো ভালো কাজ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সামনে খুব কমই ভেসে উঠবে, কিন্তু মায়ের সামনে আপনি সবসময় সেই নবজাতক শিশুর মতোই। যাদের মা আছে, এই ভিডিওটা দেখার পরপরই মাকে একটু জড়িয়ে ধরেন, অ্যাটলিস্ট মাকে এক গ্লাস পানি খাওয়ান। কোনো অর্ডার ছাড়াই মা আপনাকে বলেনি, তারপরে এক গ্লাস পানি খাওয়ান। আর যাদের মা বেঁচে নেই, তাদের মাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, সবার মাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করে। আর যাদের মা হয়তো কাছে নেই, দূরে আছে, বা আপনি বিদেশ আছেন, আপনার মা দেশে আছেন, এক্ষুনি একটা কল দিবে। যারা ভিডিওটি দেখছেন, আমি সবাইকে একটু অনুরোধ করব, আপনাদের যাদের মা বেঁচে নেই পৃথিবীতে, মায়ের পক্ষ থেকে মায়ের জন্য উদ্দেশ্য করে একটি লাইন কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।